নমস্কার, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চৈতন্যদেবের সম্বন্ধে কিছু কথা। আমি কোনো গবেষক নই, আমি ইতিহাসবিদও নই। আমি শুধু তার জীবনের যে প্রথম থেকে তার সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের এখানে বলতে শেয়ার করতে চাই, আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তার জন্ম, তার অধ্যয়ন, তার বিবাহ, তৎকালীন বঙ্গ সমাজ, তিনি দীক্ষা নিয়েছিলেন, কবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যেহেতু এটা কোনো আমার গবেষণামূলক, এটা আমার উপস্থাপনা নয়, তাই এগুলো গল্পচ্ছলে আমি আপনাদের বলবো। আর যখন গল্পচ্ছলে বলবো তখন অবশ্যই এসে যাবে তার পানিহাটি দণ্ড মহোৎসবের কথা, বড়নগরের পাটবাড়ি ইতিহাস। সেই সঙ্গে আমরা জানবো তিনি বৃন্দাবন দাসের কথা, তার দক্ষিণ ভারতে তার যাওয়ার গল্প, এবং জীবনের শেষ ভাগ তিনি নীলাচলে কাটিয়েছিলেন, মানে পুরীতে জগন্নাথ ধামে। সেই সম্বন্ধে কিছু আমি অবশ্যই জানাবো। আমি আগেই বললাম যে যে আমি যেহেতু কোনো গবেষক বা ইতিহাসবিদ নই, সুতরাং আমি ঘটনার সত্য বা মিথ্যাই নিয়ে আমি কোনো মন্তব্য দিকে আমি যাচ্ছি না। আমি শুধু আমার যেটুকুন আমি সংগ্রহ করতে পেরেছি বিভিন্ন পত্র পত্রিকা, লেখা, ইন্টারনেট থেকে, সেটাই আমি তুলে ধরবো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, আমার এই জীবনীমূলক আমি অ্যাকচুয়ালি এটা লিখেছি এবং সেই অংশটাই আমি বিভিন্ন পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা যেহেতু একটু বিশাল বড়, এটা সেই জন্য তো এক পর্বে সম্ভব নয়, আমি এটা পর্বে তুলবো। আমি আজকে প্রথম পর্বটা বলছি। সম্ভবত 9 থেকে 10টা পর্ব আমাকে বলতে হবে, কারণ না হলে তার জীবন অসম্পূর্ণ, তার পুরো বলাটা আমার অসম্পূর্ণ থেকে যাবে। তার অন্তর্ধান রহস্য নিয়ে আমরা অনেক কথা শুনতে পাই। আমরা শুনেছি কখনো তিনি জগন্নাথের শরীরে বিলীন হয়ে গেছেন, কখনো শুনেছি তিনি পুরীর সমুদ্রের মধ্যে তিনি হরিরাম নাম করতে করতে তিনি বিলীন চলে গেছিলেন, অন্তর্হিত হয়ে গেছিলেন। বিভিন্ন গবেষক তার অন্তর্ধান নিয়ে বিভিন্ন রকম রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বলা আমার পক্ষে সম্ভব নয়, আমি শুধু উপস্থাপনা করব। তার এই অন্তর্ধান রহস্যের সমাধান হতো যদি আমরা মুরারিগুপ্তের পুঁথি, অথবা তার ছায়াসঙ্গী দামোদর স্বরূপের কর্চা, অথবা বৈষ্ণব মানে কিছু পুঁথি যদি আমরা পেতাম, তাহলে আমরা একটা নির্দিষ্ট এতে আসতে পারতাম, একটা সিদ্ধান্তে আসতে পারতাম। আমি যেটা বলছি, তার সম্পূর্ণ জীবনী ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়, এবং সেটাকেই আমি এখন তুলে ধরার চেষ্টা করব। চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্বর মিশ্র। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, মা ছিলেন শচী দেবী। তিনি জন্মেছিলেন নদিয়া জেলার নবদ্বীপে, সেটা আমরা সবাই জানি। তার জন্মদিন ছিল দোল পূর্ণিমা, আবার সেই দিন ছিল চন্দ্রগ্রহণের রাত। দিনটা ছিল বাংলার 892 বঙ্গাব্দ, ইংরেজির 18 ফেব্রুয়ারি 1486 খ্রিস্টাব্দ। বিশ্বাস অনুযায়ী নিম গাছের নিচে তিনি জন্মেছিলেন বলে তার আর এক নাম নিমাই। তার মা ডাকতেন নিমাই বলে। প্রথম যৌবনে তিনি পণ্ডিত ছিলেন। পিতামহ মধুকর মিশ্র, মানে তার দাদু, বাবার বাবা, আর তার পূর্বপুরুষরা সবাই ছিলেন উড়িষ্যার জাজপুরের অধিবাসী। সেই সময় মুসলমান শাসকদের অত্যাচারে উড়িষ্যা ছেড়ে পূর্ববঙ্গে শ্রীহট্টে, মানে যেটা এখন বাংলাদেশের সিলেট, চলে যান। তারপরে সেখানেই তারা বসবাস করেন। মধুকর মিশ্র, মানে যে চৈতন্যদেবের বাবা, চৈতন্যদেবের দাদু, তার মৃত্যুর পরে মধুকর মিশ্রের ছেলে জগন্নাথ মিশ্র, মানে চৈতন্যদেবের বাবা, ঠিক করলেন তিনি গঙ্গা বাস করবেন, মানে গঙ্গার ধারে কোথায় এসে স্থায়ী বসবাস করবেন। সেই জন্য তিনি ঠিক করলেন নবদ্বীপে চলে আসবেন। নবদ্বীপে আসার আর একটা কারণ ছিল, তার ইচ্ছে ছিল সংস্কৃত শাস্ত্রচর্চা এবং অধ্যয়ন করা।
সেই জন্য তিনি নবদ্বীপে এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য তিনি নবদ্বীপকে বেছে নিলেন। কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায় চৈতন্যদেব আদৌ বাঙালি ছিলেন না, যেহেতু চৈতন্যদেবের পিতামহ মধুকর মিশ্র আর তার পূর্বপুরুষরা ছিলেন উড়িষ্যা রাজ্যে স্থায়ী বসবাসকারী, যেটা বললাম জাজপুরে থাকতেন তারা, এবং ওড়িয়া ব্রাহ্মণ মিশ্র পদবীধারী ছিলেন। তাই ধরে নেওয়া যায় তারা উড়িষ্যা বংশোদ্ভূত ব্রাহ্মণ। আরেকটি মত অনুযায়ী জানা যায় তার সন্ন্যাস গ্রহণের পরে তার মা শচী দেবী তাকে তাদের আদি নিবাস উড়িষ্যায় যেতে বলেছিলেন। সেই জন্য কিছু মত অনুযায়ী মনে করা হয় যে তিনি ছিলেন আসলে উড়িয়া ব্রাহ্মণ, কিন্তু কোনটাই আমরা সঠিক জানতে পারি না। জগন্নাথ মিশ্র সতীবেশীর প্রথম পুত্রের নাম ছিল বিশ্বরূপ মিশ্র, মানে চৈতন্যদেবের দাদা। মাত্র 16 বছর বয়সে বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন। আর বিশ্বরূপের ছোট ভাই ছিলেন বিশ্বম্বর, মানে শ্রী চৈতন্য, তিনি ছিলেন কনিষ্ঠ সন্তান। নিমার বয়স যখন 5 বছর, তখন তার বাবা জগন্নাথ মিশ্র তাকে নবদ্বীপের গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দেন। ছোটবেলায় তো সবাই একটু দুষ্টুমি করে, তার দুষ্টুমিতে অতুষ্ট হয়ে তার বাবা তখন তাকে টোলে ভর্তি করে দেন। নিমাই পাঠশালায় তার সহপাঠী ছিল কৃষ্ণানন্দ, কমলাকান্ত, মুরারিগুপ্ত, যে মুরারিগুপ্ত পরে চৈতন্য চরকা বলে একটা পুঁথি লিখেছিলেন। সহপাঠীদের সাথে তাদের সাথে শিক্ষা অর্জন করেন। তার অধ্যয়ন শেষ হওয়ার আগে তার জগন্নাথ মিশ্র মারা যান। তখনও তার পাঠশালায় বা টোলে পড়াশোনা শেষ হয়নি। ফলে তিনি একই সাথে তার তখন অধ্যয়ন শেষ হওয়ার বা সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। কাঁধে আসার ফলে তখন তিনি তার একটা নিজস্ব একটা চতুষ্পাঠী খুললেন। তখনকার দিনে টোল বা পাঠশালা যেটা বলতে পারি, চতুষ্পাঠী খুলে সেখানে তিনি অধ্যাপনা শুরু করেন। একই সাথে তিনি অধ্যায়ও চালিয়ে গেলেন মদ্ভাগবত, ন্যায়, দর্শন, ভক্তিযোগ, তর্কশাস্ত্র প্রভৃতি নানা বিষয়ে তিনি গভীর জ্ঞান লাভ করতে থাকেন। আস্তে আস্তে তার পাণ্ডিত্য চারদিকে ছড়িয়ে পড়ল এবং তিনি নিমাই পণ্ডিত হিসেবে খ্যাত হয়ে গেলেন। 15 বছর বয়সে তার মা তাকে নবদ্বীপে পণ্ডিত বল্লভা আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ের সাথে বিয়ে দিয়ে দেন, যখন তার বয়স মাত্র 15 বছর। আগেকার দিনে তো খুব ছোট বয়সে বিয়ে হতো, তারই ছোট বয়সেই বিয়ে দেওয়া হলো। বিয়ের পরে তিনি সংসারী হলেন। কিছুদিন পরে তিনি লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে তার শ্রীহট্টে, যেখানে তার বাবা প্রথমে জন্মেছিলেন, সেই পিতার জন্মভূমি দেখতে তিনি বাংলাদেশের শ্রীহট্টে যান এবং সেখানেই লক্ষ্মীপ্রিয়া সাপের কামড়ে মারা যান, মৃত্যু হয় তার। স্ত্রীর মৃত্যুর পরে তিনি আবার নবদ্বীপে ফিরে আসেন এবং শ্রীবাস মিশ্র ও অদ্বৈত আচার্যের সংস্পর্শে এসে তাদের দেয়া মন্ত্রে সারাদিন পথে পথে ঘুরে হরিনাম সংকীর্তন করতে থাকেন। মানে তার মধ্যে তখন একটা সংসারের প্রতি একটা অনীহা এসেছিল, তখন তিনি হরিনাম সংকীর্তন, যেহেতু তার স্ত্রী মারা গেছে, তার শোকে একটা। চৈতন্যদেব ছিলেন খুব লম্বা আর গায়ের রং ছিল ভীষণ ফর্সা। এই ফর্সা বলে অদ্বৈত আচার্য তার নাম রাখেন গৌরাঙ্গ, মানে গৌর অঙ্গ, তার গৌর মানে সাদা, সাদা অঙ্গের বলে তার নাম হয় গৌরাঙ্গ, তিনি নামটা রাখলেন। সেই সময় গ্রামে গ্রামে যে যাত্রাপালা হতো, সেই সময় তিনি কৃষ্ণলীলা যাত্রাপালায় কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে দিকে দিকে সাড়া ফেলে দেন, এত মানে ভাব নিয়ে এসেছিলেন। তার কৃষ্ণপ্রেমের আবেগে নবদ্বীপে এক ভক্তি সাগরের ঢেউ ওঠে। মানুষ সেই দেখে মানুষ কৃষ্ণের প্রেমে মত্ত হয়ে ওঠে। সেই ঢেউ সাড়া দিয়ে ভক্তি আন্দোলন আস্তে আস্তে গোটা নবদ্বীপে, কেন সেই নবদ্বীপ ছাড়িয়ে গোটা নদিয়া জেলায় ছড়িয়ে পড়লো।
গড়ে উঠল গৌড়ীয় বৈষ্ণব সমাজ। গৌড়ীয় শব্দের অর্থ, বাংলার সেই সময় বাংলার রাজধানী ছিল গৌড়, অর্থাৎ বাংলা তখন বলা হতো না, বলা হতো গৌড়। তা সেই গৌড়ের যে বৈষ্ণব সম্প্রদায় গড়ে উঠেছিল সেইটাকে নামই গৌড়ীয় বৈষ্ণব সমাজ। সেই নামটা আজও থেকে গেছে, এখনো বলা হয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ। সেই গৌড় নাম থেকে এর উৎপত্তি। এদিকে নিমাই কৃষ্ণপ্রেমে সচিবধূ তার মা সচিদেব প্রচন্ড শঙ্কিত হয়ে উঠলেন। যদি সে দাদা বিশ্বরূপের পথ ধরে সন্ন্যাসী হয়ে যায়, কেন দাদা সন্ন্যাসী হয়ে গেছে, কেন তার তো একটা রক্তের ধারা থেকে যেতে পারে। সেই শঙ্কিত সচিদেবের তাড়াতাড়ি তাকে আবার সংসারে মন বাসানোর জন্য পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে তার বিয়ে দিয়ে দিলেন। আজ থেকে 500 বছর আগে, তখন সেই সময় বাংলার সুলতান হিসেবে রাজত্ব করছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। একই সময়ে তখন রাজত্ব করছেন দিল্লিতে তখন মোটামুটি আকবর। এই হোসেন শাহর রাজত্ব ছিল 1493 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দে, অর্থাৎ যে সময় চৈতন্যদেব বেঁচে ছিলেন, বা যে সময় চৈতন্যদেব ওই জন্ম নিয়েছিলেন বলা চলে। সেই হোসেন শাহ বাংলায়, তার আগে বাংলাতে হিন্দু মুসলমান একটা অরাজকতার সৃষ্টি ছিল। তিনি বাংলায় শান্তি ফিরিয়ে আনেন এবং হিন্দু মুসলমান সম্পর্কে একটা উন্নতি ঘটান। সেই কারণে তাকে বাংলার আকবর বলা হতো। তার কারণ আকবর যেমন ছিলেন, অত ধর্মান্ধ ছিলেন না, তিনি সকলকে নিয়ে সুশাসন করেছিলেন, তেমনি তাকে বাংলার আকবর বলা হতো। সুলতান হোসেন শাহ শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং 1493 সালে শামসুদ্দিন মুজাফফরকে হত্যা করে তিনি বাংলার সুলতান হন। তার আমলে অধিকাংশ রাজকর্মচারী ছিলেন হিন্দু, যদিও কেউ কেউ ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। তবে একথাও ঠিক যে তিনি রাজকর্মচারী হিসেবে হিন্দু বাঙালিকে বেছে নেওয়ার প্রধান কারণ ছিল যে শিক্ষায় হিন্দুরা এগিয়ে ছিল এবং সেই কারণে তাদের রাজকার্য, কোষাগার রক্ষা, প্রশাসনিক কাজে তারা ছিল পটু। অন্যদিকে মুসলমানরা ছিল যুদ্ধে পারদর্শী, অর্থাৎ সেই আমলে ব্রাহ্মণ, অপরদিকে ব্রাহ্মণ, আর এদিকে হতো কি অপরদিকে মানে সেই আমলে ব্রাহ্মণ ও হিন্দু উচ্চবর্ণের অত্যাচারে আর পদানত করে রাখা হতো নিম্ন বর্ণের হিন্দুদের। ফলে সেই অত্যাচারে হিন্দুরা দলে দলে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়। আর এই সুযোগে তাদের সহযোগী ছিল গ্রাম বাংলায় অসংখ্য পীর ও সুফি সমাজ। মানে পীর ও সুফি সমাজ তাদের অনেকটা বাধ্য করাতো মুসলমান হতে। তার কারণ আমাদের ব্রাহ্মণরা এবং উচ্চবর্ণের লোকেরা তারা নিম্নবর্ণের লোকের উপর অনেক অত্যাচার করত, সেটা থেকে বাঁচার জন্য তারা অনেকটা মুসলমান হয়ে গেছিল। যদিও বলা হয় যে সুলতান হোসেন শাহ শ্রীচন্দ্রদেবের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু তিনি এই হিন্দুদের এই ধর্মান্তকরণ আটকাতে কোনদিন সচেষ্ট হননি। প্রকারান্তরে তার এ ব্যাপারে একটা প্রচ্ছন্ন মদত ছিল। তার কারণ তৎকালীন সময়ে ঘন ঘন যুদ্ধ হতো, রাজার যুদ্ধ হতো, ফলে সৈন্য সংখ্যা খুব মারা যেত। আর মুসলমানরা যেহেতু বেশিরভাগই সৈন্য ছিল, তাহলে মুসলমানদের সংখ্যা দ্রুত কমতে থাকে। ফলে হতো কি, মুসলমান মেয়েদের বিবাহযোগ্য পাত্রের অভাব দেখা দেয়। সেই অভাব পূরণের জন্য তিনি ধর্মান্তকরণ রোধ করেননি, বরং পরোক্ষে সেটা মদত দিয়েছেন। তা এই হচ্ছে আমি প্রথম পর্বটা। আমার মোটামুটি প্রথম পর্বে এইটুকু আমি থাক, আমি দ্বিতীয় পর্বে আরেকটু বলবো। তার কারণ একসাথে বললে ব্যাপারটা অনেকটাই বিরাট হয়ে যাবে, আমি সেই বিরাটটা করতে চাই না, আমি খন্ডে খন্ডে পর্বে পর্বে বলবো। তাহলে বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কতক্ষণ, এই চ্যানেল আপনারা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায়, এবং
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তাহলে আজকের মতন রাখি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।